বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পদার্থ ও পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে। তো বন্ধুরা, পদার্থ ও পদার্থের বিভিন্ন অবস্থা। তো বন্ধুরা, পদার্থ কি এটা জানার আমাদের প্রয়োজন রয়েছে। এরপর পদার্থের বিভিন্ন অবস্থা এটা জানার প্রয়োজন আছে। তো বন্ধুরা, প্রথমে আমি এই দিকে আলোচনা করি। পদার্থের বিভিন্ন অবস্থা, অর্থাৎ পদার্থের তিনটি অবস্থা রয়েছে: এক কঠিন, দুই তরল, তিন হচ্ছে বায়বীয়। তো বন্ধুরা, আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব তরল, কঠিন, বায়বীয় কোনটি। তো বন্ধুরা, তো বন্ধুরা, এই চিত্রে দেখো এখানে কি কি রয়েছে? আকর্ষণ শক্তি বেশি রয়েছে, অর্থাৎ এটা কি পদার্থ? এই প্রথম চিত্র কি পদার্থ? প্রথম চিত্র, বা আমি নিচে লিখি কি পদার্থ এটা। এখানে কি আত্ম আণবিক শক্তি কি আকর্ষিত হচ্ছে, কি হচ্ছে? আকর্ষিত হচ্ছে, অর্থাৎ কঠিন পদার্থ। অর্থাৎ এটা কি পদার্থ? কঠিন পদার্থ। এরপর আর একটি আমি অ্যাড করব। তো বন্ধুরা, এই দ্বিতীয় চিত্রটি কি হবে? দ্বিতীয় চিত্রটি কি হবে? অবশ্যই কি হবে? তরল হবে। তো বন্ধুরা দেখো, দ্বিতীয় চিত্রটি কি? তরল। প্রথম চিত্র কঠিন, দ্বিতীয় চিত্র হচ্ছে তরল। অর্থাৎ পদার্থের অবস্থা কয়টি? তিনটি। এর মধ্যে আমরা দুইটি জেনে গেলাম, এক কঠিন, দুই হচ্ছে তরল, দুই হচ্ছে তরল। তো বন্ধুরা দেখো, এই প্রথম ক্ষেত্রে এর আণবিক শক্তি, আণবিক শক্তি কি হচ্ছে? বেশি হচ্ছে। আণবিক শক্তি প্রথম ক্ষেত্রে পদার্থের, অর্থাৎ এই কঠিন অবস্থায় কি আণবিক শক্তি কি হবে? বেশি হবে, বা আকর্ষণ শক্তি কি হবে? বেশি হবে। দেখো, বন্ধু দেখো, প্রথম ক্ষেত্রে কঠিন পদার্থে কি আণবিক শক্তি কি হবে? অবশ্যই আকর্ষণ শক্তি কি হবে? বেশি হতে হবে। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে পদার্থগুলো কি কি করছে? এই রকম করে কি ধরছে? জড়িয়ে ধরছে। অর্থাৎ আকর্ষণ কি হচ্ছে? বেশি হচ্ছে। অর্থাৎ সবগুলো কি অবস্থায় আছে? ঘিসে ঘিসে অবস্থায় রয়েছে। তো দ্বিতীয় দ্বিতীয় চিত্রে দেখো, এখানে কি আণবিক শক্তিটা কিছুটা কি হচ্ছে? কম হয়ে গেছে। অর্থাৎ এইরকম ছিল, যে এইরকম ঢিল করে দিয়েছে। অর্থাৎ কি করে দিয়েছে? ঢিল করে দিয়েছে। তা আকর্ষণ শক্তিটা কি হচ্ছে? কমে গিয়েছে, কমে গিয়েছে। তো এটা হচ্ছে তরল, অর্থাৎ আণবিক আকর্ষণ এই যে কঠিন হচ্ছে কি কিছুটা কম। তো বন্ধুরা, এবার আমি তৃতীয় চিত্র আট করব। তৃতীয় চিত্রটি হচ্ছে,
বন্ধুরা দেখো এখানে আত্ম আকর্ষণ শক্তি একবারে নেই, একবারে কি নেই, অর্থাৎ এখানে কি হচ্ছে সবগুলো এই প্রথমে অবস্থার কঠিন অবস্থা এইরকম ছিল, তারপর এইরকম, আর এরপরে কি এইরকম, অর্থাৎ খোলাসি হয়ে গেল। অর্থাৎ কি হইতেছে এখানে বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। এটা কি গ্যাসীয়, এটা কি হলো গ্যাসীয় অবস্থা। বন্ধু দেখো এখানে আত্ম আণবিক কি দ্রুত, আত্ম আণবিক দ্রুত কি এখানে এখানে কি রয়েছে কম রয়েছে, এখানে আত্ম আণবিক দ্রুত কি রয়েছে কম রয়েছে, আর এখানে আত্ম আণবিক দ্রুত কি কিছুটা কি রয়েছে বেশি রয়েছে। আর তৃতীয়তে দেখো আত্ম আণবিক কি আকর্ষণটা কম রয়েছে কিন্তু দ্রুতটা কি বেশি রয়েছে। একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু বা একটা মৌলের সাথে আরেকটা মৌল বা একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ কি হচ্ছে সিটে অবস্থায় রয়েছে। আর এখানে আর্থ আণবিক দূরত্বটা কি হয়ে গেছে বেড়ে গেছে। আর যখন আর্থ আণবিক দূরত্বটা কি যাবে বেড়ে যাবে, ঠিক আকর্ষণটাও কি হবে কম হবে, আকর্ষণটা কম হবে। ঠিক এইরকম অর্থাৎ আমরা বলতে পারি যদি আর্থ আণবিক আকর্ষণ শক্তি বেশি হয় তাহলে আর্থ আণবিক কি শক্তি দূরত্ব, আর্থ আণবিক যে দূরত্ব সেটা কি হবে সেটা কম হবে। এখানে যে দূরত্ব আর্থ আণবিক দূরত্ব এই একই চিত্র দেখো এখানে একটু বড় হয়েছে এখানে বড় হয়েছে। দেখো এখানে কি অবস্থায় আছে পদার্থগুলো কি অবস্থায় ছোট অবস্থায়, অর্থাৎ ছোট করে নিচ্ছে। আকর্ষণটা বেশি হওয়ার কারণে আর দূরত্বটা এই পদার্থের মধ্যে যে আরেকটা পদার্থ সেটার দূরত্বটা কি হয়ে গেছে কমে গেছে, কি হয়ে গেছে ছোট হয়ে আসছে। এরপরে দেখো এরপরে তরল অবস্থা, এটা কি তরল অবস্থা, এখানে আর্থ আণবিক শক্তিটা একটু কঠিনের চেয়ে কি একটু কম, কঠিনের চেয়ে একটু কম। আর এখানে যে দ্রুত আর্থ আণবিক যে দ্রুত আসলে কঠিনের চেয়ে দেখো তো একটু গ্যাপ অর্থাৎ ফাঁকা যাচ্ছে, সরে যাচ্ছে। এরপর তৃতীয় চিত্রে দেখো এখানে তো আর্থ আণবিক শক্তি একবারেই কম কিন্তু দ্রুত একবারেই কি বেশি। দেখো একটা মৌলের সাথে আরেকটা মৌল ছিটেছে এবং পরিশেষে কি আকাশে কোন দিকে যাচ্ছে উড়ে যাচ্ছে, অর্থাৎ বায়বীয় অবস্থায় চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি বলতে চেয়েছিলাম পদার্থ ও পদার্থের বিভিন্ন অবস্থা। তো আমি পদার্থের বিভিন্ন অবস্থা আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি। এখন আলোচনা করবো পদার্থ। আসলে পদার্থ কি সুন্দর প্রশ্ন। পদার্থ কি পদার্থ সম্পর্কে জানতে হবে, পদার্থ সম্পর্কে কি করতে হবে জানতে হবে। বন্ধুরা দেখো যে সকল পদার্থের নির্দিষ্ট কি রয়েছে ভর রয়েছে এবং জায়গা দখল করে এবং আয়তন আছে তাকে কি বলা হয় পদার্থ, তাকে কি বলা হয় পদার্থ। দেখো সংজ্ঞাটা দেখো, বন্ধুরা এখানে দেখানো গেলে আমি এখানে বন্ধুরা দেখো পদার্থ কি অর্থাৎ যে সকল বস্তু বা যে সকল পদার্থ এখানে লিখতে পারবো। হ্যাঁ নির্দিষ্ট কি রয়েছে আকার রয়েছে, নির্দিষ্ট কি থাকতে হবে আকার থাকতে হবে বা নির্দিষ্ট কি থাকতে হবে ভর থাকতে হবে। হ্যাঁ এবং ওই পদার্থটি কি করতে হবে জায়গা দখল করতে হবে, আর তাকে কি বলা হয় পদার্থ বলা হয়। তো আবার বলতেছি পদার্থ কি বা পদার্থ কাকে বলে, যে সকল বস্তু নির্দিষ্ট আকার রয়েছে বা ভর রয়েছে কি রয়েছে নির্দিষ্ট কি রয়েছে ভর রয়েছে এবং নির্দিষ্ট কি একটা জায়গা দখল করে তাকে কি বলা হয় পদার্থ
বলা হয়। তো বন্ধুরা এখন আমরা কি দেখব, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। অর্থাৎ কি কি পদার্থ কঠিন, কি তরল, আর কি পদার্থ হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো এখানে আমি লিখতেছি কঠিন, দেখব, এরপর তরল, বা গ্যাসীয়। তো বন্ধুরা তিনটে পদার্থের আমি তিনটে উদাহরণ দেবো, বেশি উদাহরণ দেবো না, তিনটে উদাহরণ দেবো। তো কঠিন পদার্থ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ। লবণ কি পদার্থ? কঠিন পদার্থ। বন্ধুরা দেখো NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি কি কঠিন পদার্থ। তোমরা দেখবা লবণে নির্দিষ্ট কি রয়েছে, ভর রয়েছে এবং কি দখল করে, জায়গা দখল করে। তো পদার্থ, তাহলে এটা কি একটা পদার্থ। তো বেশি তো বলবো না, কঠিন পদার্থ। কঠিন পদার্থ একটা উদাহরণ দিলাম কি লবণ, বা তুমি কি দিতে পারো, ইট দিতে পারো, কারণ ইট কি কঠিন পদার্থ। আবার চিনি দিতে পারো, ঠিক আছে, দিতে পারো। এবার আমি একটা তরলের উদাহরণ দেবো। দেখো তরল আমাদের চারপাশে দেখা যায়। আমরা তেল কি তরল পদার্থ, আবার পানি কি তরল পদার্থ, দুধ কি তরল পদার্থ। তো এর মধ্যে আমি কি দেবো, এখানে পানি দেবো। যেহেতু একটা উদাহরণ, জাস্ট একটা কি দিলাম, পানি দিলাম। আবার বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আচ্ছা বলতো পানি কি উড়ে যাবে? যাবে না। যখন পানিতে আমরা 100-এর পরে আবার তাপ দেবো তখন কি হয়ে যাবে, পানি উড়ে যাবে, তখন ওটা কি হবে, গ্যাসীয় হবে। কিন্তু আপাতত দৃষ্টিতে পানি কি গ্যাসীয় না বায়বীয়? নয়, গ্যাসীয় বা বায়বীয় নয়। তো বায়বীয় পদার্থ এখানে কি লিখবো, একটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নাম লিখবো। তো গ্যাসীয় পদার্থ দেখো আমরা কি করি, আমরা কি ম্যাচ বা যেটাকে আমরা বাতি বলি, সেই বাতিতে যদি দেখো এর ভেতরে কি রয়েছে, গ্যাস রয়েছে। গ্যাস আমরা যদি এখানে এরকম করে চাপ দিই বাতিতে, তখন কি হবে, গ্যাসটা কি আকাশে উড়ে যাবে। তো এখানে কি গ্যাস রয়েছে, অক্সিজেন দেয়। কি গ্যাস রয়েছে, অক্সিজেন গ্যাস রয়েছে। এছাড়া তুমি কার্বন ডাই অক্সাইড দিতে পারো, হাইড্রোজেন দিতে পারো, হিলিয়ামও দিতে পারো, সমস্যা নেই। আমি জাস্ট একটা করে উদাহরণ দিছি। তো বন্ধুরা দেখো এখানে কঠিন পদার্থ সোডিয়াম ক্লোরাইড, তরল পদার্থ কি পানি, আর বায়বীয় গ্যাসীয় পদার্থ আমি কি দিছি, অক্সিজেন। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেকেই ভালো লেগেছে। বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটি কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।